This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ডোমকলের দিকে নজর রাখতেই হচ্ছে, সেখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, কারণ ডোমকলে পুলিশের উপর হামলা, বন্দি ছিনতাইয়ে ধৃত আরো একজন। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কে ধৃত হলো এবং কোথা থেকে তাকে ধরা হলো? দেখো, যে ডোমকলে যে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে। রানা সাগরপাড়া থানা এলাকায় গা ঢাকা দিয়েছিল। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে এবং তাকে গ্রেপ্তার করে। এই রানা শেখও কিন্তু অন্য আর একতম অভিযুক্ত ছিলেন, যে আর পাশাপাশি কিন্তু রানা শেখও অন্যতম অভিযুক্ত ছিলেন অন্যত্র গিয়ে। সেই গতকাল খবর পেয়ে তাকে ডোমকল থানার পুলিশ সাগরপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তাকে আজকে আদালতে তোলা হবে এবং পুলিশে হেফাজত চাইবে এবং এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটা জানার চেষ্টা করবে। সেই দিন যে ঘটনা ঘটেছিল পুলিশের হাত থেকে যে। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক, নজর রাখো। মালদায় জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকার খুনে আরো জোরালো বিহার চোখ। এবার বিহারের পূর্ণিয়া, সেখান থেকে গ্রেফতার করা হলো সব শুটার মোহাম্মদ আশরাফকে। দুলাল সরকার খুনে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ১৭ দিনের মাথায় আরও এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার শার্প শুটার মোহাম্মদ আশরাফ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাস্তায় বাইকে অপেক্ষা করছিল আশরাফ। দুই হামলাকারী ব্যর্থ হলে গুলি চালানোর কথা ছিল আশরাফের। তৃণমূল নেতা খুনের ঘটনায় আগেই ৭ জনকে পাকড়াও করেছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মালদা সফরের পরেই গ্রেপ্তার করা হলো আশরাফকে। দুলাল সরকার খুনে আরও জোরালো হলো বিহার যোগ। ধৃতকে জেরা করে আরও কিছু তথ্য পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা। সোমবার বিকেলে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে দেখা করবেন বলে টিভি9 বাংলাকে জানিয়েছেন নিহতের স্ত্রী। আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো। গত ২রা জানুয়ারি ইংরেজবাজারের মহানন্দ পল্লীতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল। ওই ঘটনার তদন্ত নেমে বিহারের বাসিন্দা মোহাম্মদ শামী আক্তার, আব্দুল গনি এবং ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। নরেন্দ্রনাথ মালদা শহরের তৃণমূলের সভাপতি ছিলেন। নরেন্দ্রনাথ গ্রেপ্তার হতেই তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে। নরেন্দ্রনাথ এবং স্বপনই তৃণমূল নেতা দুলালকে খুনের মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। জানা যায় ৫০ লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করানো হয় দুলালকে। এরপর তৃণমূল নেতার খুনের তদন্তে সিট গঠন করে পুলিশ। এখন অধরা দুই অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদব। তাদের খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা।